আসুন প্রবোধবাবু, আসুন আসুন। আমি তো ভাবতেই পারিনি আপনারা আসবেন। ডাক্তার কি বলো, তুমি ভেবেছিলে? হ্যাঁ, এসো প্রবোধবাবুকে, রঞ্জনবাবুকে সঙ্গে নিয়ে এসো দেখি। দেখেছো রোহিত, মাস্টার মশাইয়ের জন্য উপকূল পার্টি থেকে কত নেতা পার্টি ছেড়ে চলে এসেছে। আমার মনে হয় সিকিউরিটি আর একটু বাড়ালে ভালো হতো। রোহিত, তুমি একটু সজাগ থেকো, কেমন? মাস্টার মশাইয়ের কাছে পিঠে থেকো। আপনি তো বেরিয়ে গেলেন, তারপর আমরাও ভাবলাম আমাদেরও পদত্যাগ করবার সময় হয়ে গেছে। একটা আদর্শ নিয়ে শুরু করেছিলাম মাস্টারমশাই, এখন তো দেখছি সব শেষ। অভিজিৎ, মনোজ, শঙ্কর, ওরা তো সবাই দেখলাম রুদ্রর দিকে, তাই আমরাও সরে আসারই সিদ্ধান্ত নিলাম। মাস্টারমশাই যে দল গড়েছেন, গোটা এলাকা সে দলের সঙ্গেই থাকবে, আমার তো তাই মনে হয়। নমস্কার মাস্টারমশাই। নমস্কার। আমি আপনার পায়ে হাত দিয়ে আর প্রণাম করলাম না, কারণ সেটা তো আপনি নেবেন না। যাকে আপনি ওই আপনার দলের নতুন অধিবেশনের আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছিলেন, সেই নিমন্ত্রণ তো আমি ফেলতে পারি না, তাই চলে এলাম। আশা করি এখানে থাকতে পারবো। না পারার কোনো কারণ তো দেখতে পাচ্ছি না রুদ্র। আমি তো সকলকে আমন্ত্রণ জানিয়েছি, তবে এই সভায় আসার অর্থ হলো ন্যায়, নীতি, সুবিচারের হাত ধরে চলা। দেখো, তুমি এই সভায় মানিয়ে চলতে পারো কিনা। যাও, গিয়ে বসো। শোনো, রুদ্র, ঈশিতা, ভিকি, এদের বসার ব্যবস্থা কর। হ্যাঁ কাকুমণি, বসাও রুদ্রদের, আর তোমাকে সবাই স্টেজে ডাকছে। হ্যাঁ রুদ্র, এসো, বসবে এসো। দলের নতুন মুখ কাকে বানালেন মাস্টারমশাই? মানে আপনার দলের নতুন ফেস কে হবে? আমাদের বঙ্গীয় উপকূল উন্নয়ন পার্টির মুখ হলো রুদ্ররূপ সান্যাল। আমার এগেনস্ট আপনি কাকে দাঁড় করাচ্ছেন? ফুলকি দাস নাকি? এত দূর থেকে কষ্ট করে এলে যখন, আর একটু অপেক্ষা করো, মুক্ত প্রকাশ হবেই। বেশ, অপেক্ষায় রইলাম। দেখুন কোন প্রতিপক্ষ রুদ্ররূপ সান্যালের এগেনস্টে টেকে। দেখি ঈশিতা, চলো সবাই তুমি বসি। বসলাম মাস্টারমশাই। এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ। মাস্টারমশাই, আমরা তো অপেক্ষায় আছি। রুদ্ররূপ সান্যালের বিকল্প তাহলে কে? কে সেই মুখ? আর তো কিছুক্ষণ, আসুন না। রুদ্র ভাবছে ফুলকি দলের নতুন মুখ। ফুলকিকে সাবধান করতে হবে। রুদ্র তো এমনিই ফুলকির উপর রেগে থাকে। এই সভাটা ভালোই ভালোই মিটলে বাঁচা যায়।
তিওয়ারির মেসেজ এসছে, সব রেডি আছে। কি রেডি গো ঈশিতাদি? দেখতে পাবে রিকে একটু পরে। শোন, শোনো, আরে তাকাও না আমার দিকে। কি করছেন আপনি? সবাই আছেন এখানে? আমি কি ফুলকি দাস নাকি যেখানে সেখানে প্রেম করা শুরু করে দেবো? বলছি একটু সাবধানে থেকো। রুদ্র কিন্তু মনে করছে তুমি পার্টির নতুন মুখ। অংশদাও এটা নিয়েই ওয়ারিড, তাই বলছি একটু চোখ কান খুলে মনে থেকো, এটাই বলতে এলাম। হ্যাঁ স্যার। জামাইবাবু যখন এখানে এসেছেন নিশ্চয় কোনো একটা উদ্দেশ্য নিয়ে এসেছেন। আপনি জেঠুমনির দিকে নজর রাখুন, এইটা আমি দেখছি। তমালবাবু, রোহিত ফুলকিকে খুব ভালোবাসে তাই না? এখন বাসে। আসলে ফুলকি এমন মেয়ে, ওকে কেউ ভালো না বেসে থাকতেই পারবে না। আমার বউয়ের মতো নয়, সারাদিন খিটখিট খিটখিট করতে থাকে। জানেন ফুলকি আমার বউকে কি বলে ডাকে? কি? চিংড়ি দিদি। কি? খুব দুষ্টু হয়েছে এই ফুলকিটা। আমাদের দলের কথা আপনাদের বললাম। পরবর্তী আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের পরই আপনাদের সবার প্রিয় মাস্টার মশাই ঘোষণা করবেন জনতা উন্নয়ন পার্টির হয়ে কে আপনাদের হয়ে লড়াই করবে। আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছি। এত নাচ গান করার কি দরকার বলতো দাদা? পার্টির নতুন ফেসটাকে বলে দিলেই তো হয়। দেখি একটু চুপ করে বসবি, আমরা তো দর্শক এখানে, এত কথা বলছিস কেন?
হ্যাঁ দাদা, তুই বাড়ি? হ্যাঁ আশেপাশে আছো তো? হ্যাঁ আর বেশিক্ষণ নেই কিন্তু, বুঝতে পেরেছো? দাদা আমি শুটারকে সব বলে রেখেছি, আমি আশেপাশেই আছি, আপনি চিন্তা করবেন না। আর আর আমি নিজেও নজর রেখেছি। ঠিক আছে, থাকলেই ভালো। রাখলাম। হ্যাঁ দাদা। জামাইবাবু এত ছটফট কেন করছে? কিছু তো একটা মতলব আছে। কাকে ফোন করলেন? ফুলকি, আরে বাবা এখানে দাঁড়িয়ে কি করছো বলো তো? আমাদের তো নাচ শুরু করতে হবে, দেখো সবাই ডাকছে আমাদের। চলো এসো এসো। ধিতাং ধিতাং বলে কে মা দোলে তান তোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোজনায়। ধিতাং ধিতাং বলে কে মা দোলে তান তোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোজনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কালো রোলে নূতন জীবন গড়িয়ায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কালো রোলে নূতন জীবন গড়িয়ায়। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। মারুল বন্যাকে চম্পা ছুটে আয়, মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। দিনাক না তিন তিনা এই বাজারে প্রাণ পিনা, আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়। দিনাক না তিন তিনা এই বাজারে প্রাণ পিনা, আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়। এ দেশ তোমার আমার, এই আমরা ভরি খামার, আর আমরা গড়ি স্বপন দিয়ে সোনার কামনা। এ দেশ তোমার আমার, এই আমরা ভরি খামার, আর আমরা গড়ি স্বপন দিয়ে সোনার কামনা। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। মারুল বন্যাকে চম্পা ছুটে আয়, মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, 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 আয় রে সুধীবৃন্দ, আপনারা এতক্ষণ উপভোগ করলেন আমাদের দলেরই ছেলে মেয়েদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার আমি অনুরোধ করব আপনাদের সকলের প্রিয় মাস্টার মশাই শ্রী পল্লব রায়চৌধুরীকে মঞ্চে আসার জন্য। আজ আপনারা আমাকে ভরসা করে এই জনতা উন্নয়ন পার্টির উদ্বোধনী সভায় থেকেছেন, তার জন্য আমি অভিভূত বোধ করছি। আমাদের এই দল ন্যায় নীতি সুবিচারের জন্য লড়াই করবে এবং মাথা উঁচু করে বাঁচবে। আমরা কোন রকম অন্যায়ের সঙ্গে আপোষ করব না। এবার আমি আমাদের দলের নেত্রী এবং নতুন মুখ, যিনি দলের এই আদর্শকে কাঁধে করে বহন করবেন, তার নাম আপনাদের সামনে ঘোষণা করব। তার কাট আউট
সমর্থকদের সামনে উন্মোচন করব। কি কি হয়েছে? দি ভাই, তুমি জানো তো জেঠুমণি উপকূল পার্টি থেকে পদত্যাগ করেছে। সবই রুদ্রর কারণে না বাবা? আমারই লজ্জা করছে রুদ্রর এই কাণ্ড কারখানায়। কি বলি বলো? দিদি, তোকে মেইনলি যেটা বলতে আসা সেটা হলো জেঠুমনি নতুন রাজনৈতিক দল মানে নতুন পার্টি তৈরি করছে। পরের ভোটে এই নতুন দলের প্রার্থী রুদ্রর বিরুদ্ধে ভোটে দাঁড়াবে। খুব ভালো খবর রে ভাই, এটা সত্যিই খুব ভালো খবর। প্রার্থী কে হবে? ও বাবা, তুমি পারবে? না মানে এই বয়সে এত দায়িত্ব কাঁধে তুলে নেবে? তোমার শরীরটা তো ভালো নেই বলো। লাবু, বাবা কেন দায়িত্ব নেবে? না মানে তুই তো বললি বাবার শরীরটা ভালো নেই। হুম, মানে তাহলে দায়িত্বটা কে নেবে পারো? তুমি। কি? আমার লড়াইটা তো তোদেরকেই লড়তে হবে মা। আমাকে কেন বাবা? ফুলকি থাকতে ফুলকি খুব ভালো লড়াই করতে পারে, সবার থেকে ভালো লড়াই করতে পারে। তুই তো জানো বলো, ওকে দাঁড় কেন করাচ্ছ না? ভাই না হয় বক্সিং এর জগতে থাকবে, ও ব্যস্ত থাকবে বক্সিং নিয়ে। ফুলকিও তো বক্সিং নিয়ে ব্যস্ত হয়ে পড়বে দিদি। আর তাছাড়া জেঠুমনির লড়াইটা যদি জেঠুমনির নিজের মেয়েই কাঁধে তুলে নেয় তাহলে সেটা ভালো হবে না। পারবি না মা?
ইতিহাস বললাম থানা রিপিট জামাইবাবু ওদিকে কি দেখছে?